আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসছি। আজকে আমরা দেখাবো একটি ফ্লায়ার কিভাবে ডিজাইন করতে হয় এবং ফ্লায়ারের সাইজটা কি। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমে আমরা ফাইলে গিয়ে নিউতে দিব। নিউতে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে ইঞ্চ করে নেবেন। এখানে ইঞ্চ করে নেওয়ার পরে এখানে ওয়াইডে সাইজ দিবেন 8.5 এবং হাইটে দিবেন 11। এরপর ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটা ফ্লায়ারের সাইজ চলে আসছে। এরপর আপনারা রুলার নেবেন। আগে দেখিয়েছিলাম কিভাবে রুলার নিতে হয়। রুলার নেওয়ার পর এটা ইঞ্চে করবেন এবং রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা বক্স আসবে। এখানে আপনারা আরেকটা সাইজ নেবেন, সেটা হচ্ছে 8.5 বাই 11। ওকে দিবেন এবং আরও একটা ক্লিক করবেন, আরেকটা বক্স নেবেন 8 এবং 10.5। তো সিলেকশন টুল দিয়ে দোনোটা বক্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যালাইনে গিয়ে আপনারা ভার্টিক্যাল অ্যালাইন এবং হরিজন্টাল অ্যালাইন করে দিবেন। এরপরে আপনারা এখানে বসিয়ে দিবেন বক্সটি। এরপরে কন্ট্রোল 5 দিয়ে লক করে দিবেন। এরপর আপনার ভেতরের বক্সটার ভেতরে আপনারা কাজ করতে পারবেন এবং পুরোটাই আপনার ফ্লায়ারের সাইজ। তো আমরা একটা ফ্লায়ার ডিজাইন করব আজকে। আমি এগুলো রেডি করে রেখেছিলাম, এই জিনিসগুলো এখানে নিয়ে আসবো। এখানে আমাদের কোম্পানির লোগোটা বসাবো, কোম্পানির নামটা দিব। তো মূলত এটাই ছিল ফ্লায়ারের সাইজ। তো আগামীকালকে দেখবো আমরা ফ্লায়ারে কীভাবে বিভিন্ন ছবি অ্যাড করতে হয় সেগুলা। তো আজকের মতো এতটুকুই। আগামীকালকে টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।